বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 11.2 এর 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কটি হলো, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। সমাধান: ধরি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 100 মিটার। এখানে কিন্তু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য লেখা যায়, প্রত্যেক বাহুর পরিমাণ লেখা যায়, আবার বাহুর পরিমাণও লেখা যায়। তাহলে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 100 মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গের যেহেতু যেহেতু 4টি বাহু সমান, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার লেখা যায়। তো মিটারে মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। তাহলে 100 এখানে দুইটা আছে, 100-র উপরে স্কয়ার মানে 100 গুণ 100, তাহলে 100 একটা মিটার আর 100 আরেকটা মিটার। তাহলে মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়। তাহলে 100 গুণ 100 10,000 বর্গ মিটার হয়। এবার দ্বিতীয় ধাপে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ বৃদ্ধি পেলে 100-র সাথে যোগ হবে। তাহলে এখানে আমরা লিখে দেব 100 যোগ 20 ব্র্যাকেট দিয়ে মিটার। তাহলে 100 যোগ 20 120 মিটার। তাহলে বৃদ্ধির পরে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ হলো 120 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব, বৃদ্ধির পরের ক্ষেত্রফল বের করব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই যে 120 দিয়ে স্কয়ার। 120 হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তার উপরে স্কয়ার। যেহেতু এখানে মিটারে মিটারে গুণ করছি তাই এখানে বর্গ মিটার হয়েছে। তাহলে 120 গুণ 120, তাহলে 14,400 বর্গ মিটার। এটা হচ্ছে বৃদ্ধির পরের ক্ষেত্রফল, আর 10,000 হচ্ছে বৃদ্ধির আগের ক্ষেত্রফল। তাহলে 14,400 বৃদ্ধির পরের ক্ষেত্রফল থেকে যদি বৃদ্ধির আগের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে এখানে 14,400 বিয়োগ 10,000, ব্র্যাকেটের বাইরে লিখতে হবে বর্গ মিটার। তাহলে 14,400 থেকে যদি 10,000 মাইনাস করে দিই, তাহলে 4,400 বর্গ মিটার থাকে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 4,400 বর্গ মিটার। এখন হিসাব করতে হবে, যেহেতু বৃদ্ধি কথা লেখা আছে তাহলে অবশ্যই এই দুইটার ভিতরে যেটা কম, সে কমটার উপরে বৃদ্ধি পেয়েছে। তাহলে 10,000 বর্গ মিটারে বৃদ্ধি পেয়েছে 4,400 বর্গ মিটার। এখন আমরা ফাইনালি লিখব 10,000 বর্গ মিটারে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এই যে এখানে লিখে দিছি 4,400 বর্গ মিটার। তাহলে 10,000 বর্গ মিটারে বৃদ্ধি পেল 4,400 বর্গ মিটার। এখন 1 বর্গ মিটারে বৃদ্ধি পায় তাহলে কত? অতএব 1 বর্গ মিটারে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে 1 বর্গ মিটারে কম, তাহলে কম হলে ভাগ হবে। তাহলে এই 4,400 উপরে যাবে, ভাগ এই 10,000টা যাবে, এই 10,000 যাবে 4,400 নিচে। আমরা বসা দিলাম এত বর্গ মিটার। এবার অঙ্কে বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে শতকরা বলেছে, এই কারণে এখানে অতএব দিয়ে 100 লেখা হয়েছে। তাহলে 100 বর্গ মিটারে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে ফাইনালি আমরা এখানে লিখে দেব 4,400 গুণ 100 ভাগ হচ্ছে 10,000। তাহলে এই 100 10,000-এর ভিতরে যায় 100 বার, 100 আবার 4400-র ভিতরে যায় 44 বার। তাহলে এই 100 10,000-এর ভিতরে 100 বার, এবার 100 আবার 4400-র ভিতরে যায় 44 বার। তাহলে সব কাটিয়ে গেল। তাহলে থাকলো আছে 44 বর্গ মিটার। এখানে থাকলো ফাইনালি 44 বর্গ মিটার। যেহেতু এখানে শতকরার সাথে যুক্ত আছে, এখানে 100-র সাথে এই 44 যুক্ত, তাই এখানে কিন্তু 44 বর্গ মিটার হয়েছে। এবার আমরা পরিশেষে লিখে দিতে পারি অতএব উত্তর 44%। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।